ঈদুল আজহার মাত্র ১ মাস পরেই বন্ধ করে দেয়া হয়েছে ঢাকার অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা সিনেমা হল। প্রেক্ষাগৃহটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, হলটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় আপাতত প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। ঈদে শাকিব খানের তাণ্ডব দিয়ে শুরু হয়ে উৎসব ও শেষে বরবাদ প্রদর্শন করা হয় মধুমিতায়। তবে বরবাদ সিনেমা চলাকালে দর্শক সংখ্যা ছিল একেবারেই কম। এরই মধ্যে এসি বিকল হয়ে পড়ে, যার ফলে দর্শকদেরকে ফ্যানের বাতাসে সিনেমা দেখতে হয়। এতে দর্শকদের চরম ভোগান্তির শিকার হতে হয়, যার ফলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে নওশাদ বলেন, গত ১ মাস দর্শকদের জন্য ফ্যান চালিয়ে সিনেমা দেখিয়েছি, কিন্তু দর্শক কম। এর মধ্যেই এসির মেরামতের কাজ শুরু করেছি। নতুন সিনেমা মুক্তি পেলে আবার হল খুলে দেয়া হবে। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে মধুমিতা সিনেমা হল। উদ্বোধন করেছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটির প্রতিষ্ঠাতা ছিলেন পুরান ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন। তিনি একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হলের নাম চেয়েছিলেন। পাঠকদের দেয়া নামের মধ্যে মধুমিতা নামটি পছন্দ করে ৫০০ টাকা পুরস্কার দেন তিনি। বর্তমানে মধুমিতার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন সিরাজ উদ্দিনের ছেলে ইফতেখার উদ্দিন নওশাদ। একসঙ্গে ১,২২১ জন দর্শক ধারণ ক্ষমতা এই হলটির। এই হলটি ঢাকার চলচ্চিত্র ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।